হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ঠান্ডায় মরে যাচ্ছি। মানে এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডায় আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কীরকম অবস্থা। তো হ্যাঁ, খুবই শোচনীয় অবস্থা। সকালবেলা সাইকেলে চড়ে কাজে চলে এলাম। দেখো কাজে এসেছি, কাজে এসে বসে আছি, তা ভাবলাম একটু ভিডিও করি। তো ভিডিও করছি, পাশে একটা দিদি বসে আছে, সে বলছে কী করছো? আমি বললাম ভিডিও করছি। তো তোমরা শীতে কেমন আছো? আমি তো শীতে একদমই ভালো নেই। আমি কোনো কালেই ভালো থাকি না, না শীতকাল, না গরমকাল, না বর্ষাকাল। গরমকালে মাথা যন্ত্রণায় মরে যায়, শীতকালে হচ্ছে এই যে ঠান্ডা জ্বর এইসবে। তা কাজে থাকতে থাকতে খিদে পেয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাবো হচ্ছে কলা। হ্যাঁ, কলা খাবো। যেহেতু আমি আজকে একটা জায়গায় যাব কাজের থেকে, অনেক রাত করে যাব, প্রায় সেখানে পৌঁছতে পৌঁছতে 1টা বেজে যাবে। তো কোথায় যাব? আমার তো একটাই যাওয়ার জায়গা আছে, যেটা তোমরা সবাই জানো। সেটা আর কোথায় বলিয়ে দিই, পিসিবাড়ি যাব। প্রায় পিসিবাড়ি ঢুকতে ঢুকতে 1টা বেজে যাবে। কারণ পরের দিন আমার ছুটি আছে। ইচ্ছা হলো একটু ঘুরে আসি পিসির বাড়ির থেকে, আবার কবে আসবো তার ঠিক ঠিকানা নেই। তো ওই জন্য আর আমি একদমই নিঃশ্বাস নিতে পারছি না। আমার এত শরীর খারাপ, যার জন্য আমি এই কদিন ভিডিও দিইনি। আর কলা খাচ্ছি, কলা খেতে আমার খুব ভালো লাগে, কেউ বাজে কিছু ভেবো না। তো এই যে ট্রেনে উঠে গেছি, জানলা না সরি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওর হাওয়া খেতে এত ভালো লাগে, ওই জন্য গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমার একদমই ভালো লাগে না বলে তখন মুখ ভাঙাচ্ছি, ও আমাকে মুখ ভাঙালো। দেখেছো, আমাদের এরকম চলতেই থাকে সারাক্ষণ। ওর সাথে আমার দেখা হলে আমি ওকে মুখ ভাঙাচ্ছি, ও আমাকে মুখ ভাঙাচ্ছে, এরকম চলতেই থাকে। আমরা এইভাবে হেসে খেলে দিনটা কাটিয়ে দিই। মানে যখন আমরা থাকি একসাথে, তখন এইভাবেই সময়টা কাটিয়ে দিই। ওর দেখো হাওয়া খাচ্ছে, আমি বলছি কী রে তুই, তোর কি ঠান্ডা লাগছে না? যা খুশি করবা। তারপরে দেখো দমদম স্টেশনে চলে এসেছি, আর শানু কাঁপছে, আর আমি এদিকে দেখলাম মুখ দিয়ে সে ধোয়া বেরোচ্ছে কি না, কিন্তু দেখলাম না, ধোয়া বেরোচ্ছে না। আর এখন মানে যখন আমি দাঁড়িয়ে রয়েছি স্টেশনে, তখন বাজে হচ্ছে 12:15। হ্যাঁ, আর আমার ট্রেন হচ্ছে মধ্যমগ্রামের ট্রেন 12টা 2-এ, কিন্তু সেটা লেট করে এসেছে। আর শানু বললাম একটু চা খাবো, খাওয়াবি? বললো চ, খাওয়াচ্ছি। আর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লোকজন আছে কিনা, কিন্তু ভালোই লোক ছিল। লাস্ট ট্রেন ছিল ওটা, বনগা লোকাল, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপরে দেখো মধ্যমগ্রামে নেমে গেছে, আর কাঁপছি। মিনিমাম আমি পুরো 12টা 35-এ পৌঁছেছি, মানে স্টেশন থেকে নেমেছি। আর দেখেছো সোয়েটারে পুরো একদম হাত ঢুকে নিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, সোয়েটারটা কিন্তু আমার না, শানুর। আমার সোয়েটারটা ছিল ভেজা, যেন শানুর সোয়েটারটা পরে বেরিয়েছে। দেখো পিসি কাঁপতে কাঁপতে গেট খুলতে এসেছে। পিসি প্রচণ্ড শীতে কাঁপছিল, আমাকে বলছে শিগগিরই ঢোক, শানু কই? না, শানু আসছে, পিছনেই আছে। দেখো শানু ঢুকলো, পিসি বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আর এদিকে ঠাকুমা ঘুমিয়ে পড়েছে। ঠাকুমা বুঝতেই পারিনি আমি এসেছি, আর পিসি এসে ছপ করে চাদরের তলায় ঢুকে গেছে। আর আমার এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে কী বলবো। পিসি কিছু খাবার রেখেছিল, ডাল আলু ভাজা রেখেছিল, ওই খেয়ে শুয়ে পড়েছি কাঁথা গায়ে দিয়ে। এত ঠান্ডা লাগছে। ঠাকুমা উঠে আমাকে দেখে তো সারপ্রাইজ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সারাটা মানে রাতে ঘুমোবো কিনা আমি জানি না। পিসি বাথরুমে গেছে, আর দেখো আমি শুয়ে পড়েছি, কিন্তু ভাই বাড়ি নেই, ভাই কাজে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বিকজ ঘুমাবো, ওই কারণেই। না ঘুমালে চলবে না, কারণ 2টো বাজে। এবার না ঘুমালে পরের দিন উঠতে অনেক দেরি হবে। একটু একটা দিন তো মজা করব না, সেই মজাটা কী করবো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আর শানু হচ্ছে শুয়ে পড়েছে, শানুর ঘুম পাচ্ছিল, প্রচণ্ড ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট। আর আমি প্রথমবার পিসির বাড়িতে এত রাতে এলাম, তো আবার শীতকালে। ভীষণ একটা এক্সাইটেড মোমেন্ট ছিল। টাটা।